আসি মিত্রমশাই। এসো। আমিও যাই বাবা ওনার সাথে। আমিও তো অনেকদিন কালীঘাটে যাইনি, একবার গিয়ে মাকে দর্শন করে আসি। বেশ তো, যা না। কিছু মনে করবেন না, আসলে আমি ভেবেছিলাম যে আমি একা যাব। আমি গেলে কি আপনার কোনো সমস্যা আছে? না মানে সমস্যা ঠিক নয়, যতই হোক আপনারা মালিক, আপনাদের সেরেস্তায় আমি সামান্য কর্মচারী। একজন কর্মচারীর সাথে আপনি কালীঘাটে পুজো দিতে যাবেন, সেটা কি ভালো দেখায়? এটা কিরকম কথা হলো রামপ্রসাদ? তুমি আমার এখানে কাজ করো ঠিকই, কিন্তু তোমাকে আমরা কর্মচারী মনে করি না, আপনার জন্য মনে করি। তাকে, সে আমার পরম সৌভাগ্য, কিন্তু মনে কোনো সংশয় রেখো না রামপ্রসাদ। নতুন জায়গা, রাজলক্ষ্মী তোমার সঙ্গে থাকলে তোমার সুবিধেই হবে। নায়বমশাই, আপনি ওদের যাওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ কত আগে মিত্রমশাই, আমি বলছিলাম কালীঘাট কি এখান থেকে অনেক দূরের পথ? এখান থেকে চিত্তেশ্বর ঘাট, সেখান থেকে নৌকো করে যেতে হয়, আর নৌকো করে যেতে যেতেই কালীঘাটের মায়ের মন্দির চোখে পড়বে। তবে একটা জরুরি কথা তোমাদের বলে রাখি রামপ্রসাদ, মায়ের দর্শন হয়ে গেলে তোমরা বেলাবেলি বাড়িতে ফিরে এসো। ওই চিত্তেশ্বর ঘাট জায়গাটি মোটেই ভালো না, খুব গোলমালের জায়গা। ওখানে রাত হলে কিন্তু বিপদ হতে পারে। বিপদ মানে কিরকম বিপদ? ডাকাতি হয় খুব। তাহলে দাদা, তুমি নায়েব মশাইকে বলে ওদের সঙ্গে দুজন রক্ষী পাঠানোর ব্যবস্থা করে দাও না। মায়ের পুজো দিতে যাব পাহারাদার নিয়ে? না না, কোনো প্রয়োজন নেই। আপনাকে কি আজ যেতেই হবে? আপনি বোধহয় কারো সাথে মায়ের পুজো দিতে যান না, তাই না? না তা কেন, সে তো আমি গেছি আমার স্ত্রী সর্বাণীকে নিয়ে। আজ সকালে যে পদটা আপনি লিখছিলেন, যেটা আমাকে শোনালেন, সেটা এখানে পুরোটা শোনান না। বেশ, আপনি যখন বলছেন তখন সেই পথটাই গিয়ে শুনে। এখানে তো আপনার স্ত্রী নেই, তাই আমাকে সাথে নিয়ে যাবে। একটা কথা দিতে পারি, সময়টা খুব ভালো কাটবে। যাই হোক রামপ্রসাদ, তোমরা দেরি করো না, তৈরি হয়ে বেরিয়ে পড়ো। আমি আমি বাইরে অপেক্ষা করছি, আপনি তৈরি হয়ে আসুন। ওই সর্বাণী নামটা আমি আস্তে আস্তে আপনার মন থেকে মুছেই দেব। এমন মায়ার বাঁধনে জড়াবো আপনাকে, সর্বাণীর নাম ভুলেও আপনার মনে আসবে। জয় মা! আজ পুণ্য মহাতিথি। আজকের দিনে ওই কালীঘাটে সতী মায়ের আঙুল পাওয়া গিয়েছিল জলের তলায়, তাই আজ মহা ধুমধামে কালীঘাটে পালিত হচ্ছে প্রতিষ্ঠা দিবস। প্রত্যেক বছর আজকের দিনে এই চিত্ত সর্দারও তোর বিশেষ পূজার আয়োজন করে মা। আজকের দিনে নরও বলে দিয়ে তোকে তুষ্ট করি আমি মা। আমি যাচ্ছি কালীঘাটে যোগ্য বলির সন্ধানে। আমায় আশীর্বাদ কর, আশীর্বাদ কর, এই চিত্ত সর্দার যেন খালি হাতে ফিরে না আসে। জয় চিত্তেশ্বরী মায়ের জয়, জয় চিত্তেশ্বরী মায়ের জয়। বুকে ভেতরটা কেমন অস্থির অস্থির করছে আমার। মনে হচ্ছে কোন একটা ভয়ঙ্কর বিপদ হতে চলেছে ওনার সঙ্গে। কেন কেন এমন হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। কি করি এখন আমি? ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না আমার। নতুন বউ, কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? না না, মানে আমি আমি ঠিক আছি। তোমার ঠিক আছে শুনেও কেমন মনে হচ্ছে তুমি ঠিক নেই। এই দেখো, তোমার মুখ থেকে কোনো কথা আসছে না তো? সত্যি করে বলো তো নতুন বউ, তুমি ঠিক আছো তো? বেশকা কিন্তু তোমার সব ভালো মন্দের দায়িত্ব আমার কাছে দিয়ে গেছে। না মানে আসলে আমি
নতুন বউ, তুমি ঘামছো কেন? তুমি ঠিক নেই, দাঁড়াও, আমি ঠাম্মাদের ডেকে আনি। না রামরি, রামরি দাঁড়াও, দাঁড়াও তুমি। চলে গেল। ও তো ছোট, ওকে আমি কি করে বোঝাই আমার মনের অবস্থাটা। সবাই সবাই জানতে পারছে কি হবে। না না, আমার আমার খুব চিন্তা হচ্ছে, খুব চিন্তা হচ্ছে আমার। মন যে কো ডাকছে, কেন কেন এমন হচ্ছে? মা, মা গো। মা, তুমি আমার ভরসা মা। তুমি আমায় বলে দাও উনি তো ঠিক আছেন কিনা, তাহলে তাহলে আমার ভয় দূর হয়ে যাবে মা। কি রে রামহরি, তুই বললি নতুন বৌমার শরীর খারাপ, ও তো আকুল হয়ে কাঁদছে রে। আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু আমাকে কিছু বলেনি। তুমি জিজ্ঞাসা করো, দেখবে ঠিক বলবে। দেখেছো কি কাণ্ড? কি হয়েছে এর আবার? কিছু বুঝতে পারছি না বড় বৌমা, কি হয়েছে? নতুন বউ অমন করে কেঁদেই চলেছে, কি হলো? নতুন বৌমা, ও নতুন বৌমা, তুমি অমন করে কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? হ্যাঁ, স্বামী দূরে গেলে মন খারাপ হয় ঠিকই, কিন্তু ও এমন করে কাঁদছে যেন মেজো ঠাকুর পর কোনোদিনই ফিরে আসবে না। মা গো, তুমি রক্ষা করো মা, তুমি রক্ষা করো। এত ভয়ের কি আছে তোমার? কি হয়েছে শুনি? আর কারো স্বামী যেন কাজে কমে বাইরে যায় না, এত চিন্তার কি আছে তোমার শুনি? নতুন বউ, আমার কথাটা শোনো। এখন তোমার শরীরে একজন বেড়ে উঠছে, এখন তোমাকে কত হাসি খুশি থাকতে হবে সব সময়। তা না করে মন খারাপ করে তুমি এরকম করে কান্নাকাটি করছো। না রে ছোট, নতুন বৌমা তো আমাদের খুব হাসি খুশি মেয়েও তো সবসময় হাসি খুশি থাকে। কি হয়েছে মা তোমার? বলো, দেখো না আমাদের সবটা বলো খুলে, দেখবে অনেক হালকা লাগবে তোমার। কি হয়েছে মা? বেচারি কোনো খারাপ স্বপ্ন দেখেছিল না। ও খারাপ স্বপ্ন দেখলেই বাকি, যতদিন ও আছে ততদিন যে আমাদের স্বপ্ন পূরণ হবে না। দাঁড়া না, এখন তো শুধু খারাপ স্বপ্ন দেখছে, এরপর ওই ভয়ের স্বপ্ন সত্যি হলো বলে দেখ না, স্বামী স্ত্রী দুজনেই কেমন স্বপ্নে যায়। স্বামী স্ত্রী স্বর্গে যাবে, মামি কিসের ইঙ্গিত দিচ্ছে? আর এই সর্বাণীও বা এত কেন কাঁদছে? কালীঘাটে এলেই মন কেমন ভালো হয়ে যায়। কি পবিত্র পরিবেশ, এত মানুষ, সবাই মনে ভক্তি নিয়ে চলেছে মাকে দর্শন করতে। আপনি ঠিক আছেন? দেখেছেন তো, কথা বলতে বলতে আপনি খেয়ালই করেননি, বড় চোট লাগতে পারতো। এই পাথরটা এখানে, এটাই হলো যে যত নষ্টের গোড়া। পথের মাঝখান থেকে সরিয়ে দিই, নাহলে আবার কারো চোট লাগতে পারে। শক্তি, হিরো, হ্যাঁ সর্দার। আমি যা দেখছি তোরাও কি তাই দেখছিস? সর্দার, চোখে পড়ার মতো জিনিস সর্দার। মেয়েটা কেমন চেনা চেনা, এ কি মিত্রমশাইয়ের মেয়ে? কিন্তু তুই সুপুরুষ চেহারার ছেলেটা তো অচেনা, নয়। কালীঘাটে পুজো দিতে এসেছে,
পুজো দিয়ে তো চিত্তেশ্বরীর ঘাট হয়ে ফিরবে, কি বলিস? হ্যাঁ সর্দার। এর থেকে ভালো বলি মায়ের পায়ে দেওয়ার মতো আর কি হতে পারে, কি বলিস? আস্তে। এবার একটু দেখে শুনে চলুন, নালে আবার অঘটন ঘটবে যে। ঘটলেই বা আপনি আছেন তো? না মানে আমি তো আর সবসময় থাকবো না, আপনাকে তো নিজেকে সামলে চলতে হবে। আসুন। এদের চোখের আড়াল করা যাবে না। চলো সর্দার চলো। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।